ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে স্কুলগুলো আছে তার 10 নম্বরের স্কুল ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচএস এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে স্কুলগুলো আছে তো সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকেও দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে আছে 300 টাকায় একটি পেন কিনে 252 টাকায় বিক্রি করলে ক্ষতির হার হলো। তাহলে এখানে 300 টাকায় কিনে 252 টাকায় বিক্রি করা হয়েছে, সুতরাং ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির পরিমাণ আগে বের করতে হবে। ক্ষতির পরিমাণ সমান 300 থেকে 252 বিয়োগ করতে হবে। এখানে 2 আর 8 দিলে 10, সাথে 1 6, 6 আর 4 দিলে 10, তাহলে 48 টাকা। তাহলে ক্ষতির শতকরা হার বের করার ক্ষেত্রে যেটা করতে হয়, যে ক্রয় মূল্য 300 টাকা, তখন ক্ষতি হয়েছে 48 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হতো তাহলে কত ক্ষতি হতো, তাকে বলা হয় ক্ষতির হার। তাহলে ক্রয় মূল্য যখন 100 টাকা তখন ক্ষতি সমান 48 টাকা। ক্রয় মূল্য যখন 100 টাকা না, এটা 300 টাকা ছিল। ক্রয় মূল্য যখন 1 টাকা তখন ক্ষতি সমান 48/300 টাকা। ক্রয় মূল্য যখন 100 টাকা হবে তখন ক্ষতি হবে 48 × 100/300। কাটাকুটি করলে 3 × 48, 16 সমান 16 টাকা। অতএব এখানে প্রশ্ন ছিল যে ক্ষতির হার হলো, ক্ষতির হার সমান 16%। দুই দিকে আছে একই ভূমি বিশিষ্ট সমান্তরিকগুলির ক্ষেত্রফল সমান হলে ড্যাশ সমান হবে। তাহলে একই ভূমি বিশিষ্ট সমান্তরিকগুলির ক্ষেত্রফল সমান হলে তাদের উচ্চতা সমান হবে, কারণ যেহেতু একই সমান্তরাল যুগলের মধ্যে থাকতে হবে তাদেরকে, আর সমান্তরাল যুগলের যে কোনো জায়গাতে উচ্চতা সমান হয়, সুতরাং এদের উচ্চতা সমান হবে। তারপরে আছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য a একক এবং অপর বাহুর দৈর্ঘ্য b একক হলে ক্ষেত্রফল হবে ড্যাশ। তাহলে এখানে প্রথম অর্ধ পরিসীমা বের করতে হবে। তাহলে 3 দাগ, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য a একক এবং অপর বাহুর দৈর্ঘ্য b একক। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটির অর্ধ পরিসীমা যেটা কিনা s দিয়ে লেখা হয়, s সমান প্রথমটা a, পরেরটা a, তারপরেরটা b বাই 2 সমান 2a + b/2। এটা হলো অর্ধ পরিসীমা। তাহলে এখান থেকে বলা যায় 2 দিয়ে ভাগ করলে 2a/2 + b/2 কেটে দিলে সমান a + b/2। এটাও লেখা যাবে বা এটাও লেখা যাবে। তাহলে ক্ষেত্রফল সমান √s × s - a × s - b × s - c সমান s যেটা আছে অর্ধ পরিসীমা, এই পার্টটা লিখি 2a + b/2 × s - a। তাহলে এখানে বসালে বরং সুবিধা হবে, এটার মান s - a, তারপর আছে s - b, তো এটা বসাই তাহলে সুবিধা হবে, এটা s - b। আচ্ছা, এখানে একটা কথা বলার, বাহুগুলো a এবং b ছিল, তাহলে এটাও a বসাই, এটা b বসাই।
তাহলে এস মাইনাস এ মানটা তাহলে ভুল হলো। তাহলে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি। এস এর মান আমি এখানে এটা বসাবো যে টু এ প্লাস বি বাই টু, টু এ প্লাস বি বাই টু মাইনাস বি। এটা অবশ্যই বর্গ একক। তাহলে রুট দিলাম, এখানে টু এ প্লাস বি বাই টু, এ কেটে দিলে বি বাই টু পাচ্ছি, এখানে এ কেটে দিলে বি বাই টু পাচ্ছি। এখানে 2 লসাগু করে নিচে 1 আছে, লসাগু 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1 থাকছে, 1 সাথে 2a প্লাস গুণ, তাহলে 2a প্লাস বি হবে, মাইনাস 1 দিয়ে 2কে ভাগ করলে 2, 2 দিয়ে বিকে গুণ, তাহলে 2b একক। তাহলে বি বাই টু রুটের মধ্যে ডবল আছে, তো আমি এটা রুটের বাইরে আনতে পারি। তাহলে রুটের মধ্যে থাকছে 2a প্লাস বি বাই টু ইন্টু এখানে 2a আর এই দুটো মিলে মাইনাস বি, 2a মাইনাস বি বাই টু একক বা বর্গ একক। তাহলে এখানে হলো বি বাই টু আর রুটের মধ্যে ওপর পার্টটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে আছে 2 দুগুণ 4 সমান বি বাই টু, রুটের মধ্যে এটা 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে 4 সমান বি বাই টু রুট 4a স্কোয়ার বাই 4 মাইনাস বি স্কোয়ার বাই 4 একক সমান বি বাই টু রুট দিলাম, 4 4 কেটে দিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, এটা উত্তর, এত বর্গ একক। তারপরে আছে 4, মূল বিন্দু থেকে 6, y বিন্দু দূরত্ব 6√2 একক হলে y এর মান কত হবে? তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 0,0, মূল বিন্দুর স্থানাঙ্ক সমান 0,0, তাহলে 0,0 বিন্দু থেকে, বা এটা আগে না লিখে 6, y বিন্দু থেকে 0,0 বিন্দুর দূরত্ব সমান রুট x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার একক। তাহলে এটা হচ্ছে রুট 6 স্কয়ার প্লাস y স্কয়ার একক সমান 6 ছক 36 প্লাস y স্কয়ার একক। তাহলে এটা প্রশ্নে বলা আছে 6√2। প্রশ্নানুসারে রুট 36 প্লাস ওয়াই স্কোয়ার, 36 প্লাস ওয়াই স্কোয়ার এটা আছে 6√2, উভয় পক্ষকে বর্গ করলে পাই 36 প্লাস ওয়াই স্কোয়ার সমান 6√2 তার হোল স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে 6√2 দুখানা গুণ করতে হবে, 6 ছক 36 আর √2 গুণ করলে 2, তাহলে এটা হলো 72 সমান 72, তাহলে ওয়াই স্কোয়ার সমান পেলাম 72 মাইনাস 36 সমান 36, তাহলে ওয়াই স্কোয়ার সমান যদি 36 হয়, 36কে লেখা যায় প্লাস মাইনাস 6 তার হোল স্কোয়ার লেখা যায় 36কে,
ওয়াই স্কোয়ার সমান প্লাস মাইনাস সিক্স তার হোল স্কোয়ার, তাহলে ওয়াই সমান প্লাস মাইনাস সিক্স। 5 দাগ 178 টাকা, না 5 দাগ নয়, 2 এক 178 টাকা বিক্রি করলে 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে? তাহলে এখান থেকে ক্রয় মূল্য পাওয়া যাবে, যেহেতু 11% ক্ষতি বলা আছে। তাহলে এখানে 11% ক্ষতি হলে এখানে জানতে হবে যে 11% ক্ষতির মানে হলো 100 টাকায় কিনে 11 টাকা কম টাকায় বিক্রি, অর্থাৎ 89 টাকা বিক্রি। তাহলে বিক্রয় মূল্য 89 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে এখান থেকে দ্রব্যটির ক্রয় মূল্য পাওয়া যাবে। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান 100/89 টাকা, আর এখানে আছে বিক্রয় মূল্য 178 টাকা। 70 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 × 178/89 টাকা। তাহলে এটা কাটাকুটি করলে 2, তাহলে পেলাম 200 টাকা। এখন বলা আছে যে 11% লাভ হলে কত বিক্রি করতে হবে। তাহলে 11% লাভ করতে হলে 100 টাকায় কিনে 111 টাকায় বিক্রি, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 111 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 111, তার নিচে 100 টাকা, আর ক্রয় মূল্য যেহেতু 200 টাকা আছে, তাই 200 টাকা হলে বিক্রয় মূল্য সমান 111 × 200/100 টাকা। কাটাকুটি করলে 2, তাহলে 1 1 1, 2 দিয়ে গুণ করলে 2 2 2 টাকা। এটাই হলো বিক্রয় মূল্য। এবিসিডি চতুর্ভুজের কোণ এ, কোণ বি, কোণ সি আর কোণ ডি এর অনুপাত 3:4:5:6 হলে এবিসিডি এর প্রকৃতি নির্ণয় করো। তাহলে মনে করি যে কোণগুলো দেওয়া আছে, কোণগুলো ধরে নিই। কোণ এ যেটা আছে এটা সমান 3 আছে, 3 4 5, তাই তো? তাহলে এটা সমান 3x ডিগ্রি। কোণ বি সমান 4x ডিগ্রি। কোণ সি সমান 5x ডিগ্রি ও কোণ ডি সমান 6x ডিগ্রি। তাহলে এই চারটি কোণ যোগ করে 360 ডিগ্রি হওয়ার কথা। যেহেতু কোনো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, তিন 4 7, 7 5 12, 12 আছে 18, 18x ডিগ্রি সমান 360 ডিগ্রি। এখান থেকে পাবো x ডিগ্রি সমান 360 ডিগ্রি বাই 18, 18 2 36, 20, তাহলে হলো 20 ডিগ্রি। x ডিগ্রি মান 20 ডিগ্রি, অতএব যেটা 3x ডিগ্রি সেটা সমান 3 × 20 ডিগ্রি, তাহলে এটা পেলাম 60 ডিগ্রি। যেটা 4x ডিগ্রি সেটা 4 × 20 ডিগ্রি, এটা পেলাম 80 ডিগ্রি। তারপর এটা ছিল 5x ডিগ্রি সমান 5 × 20 ডিগ্রি সমান 100 ডিগ্রি, আর যেটা আছে 6x ডিগ্রি, 6 × 20 ডিগ্রি সমান 120 ডিগ্রি। তাহলে ত্রিভুজটা যদি এঁকে দেখি, চতুর্ভুজটি যদি এঁকে দেখি, তাহলে এখান থেকে এ শুরু, এ, তাহলে কোণ এ এটা দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে এটা কিছুটা এরকম হবে।
আর কোণ বি দেওয়া আছে 80 ডিগ্রি, তাহলে এরকম হবে বি। তারপরে কোণ সি দেওয়া আছে 100 ডিগ্রি, 60 ডিগ্রি, 80 ডিগ্রি, 100 ডিগ্রি আর 120 ডিগ্রি। তাহলে এর পাশাপাশি কোণ যোগ করলে অর্থাৎ কোণ এ প্লাস কোণ ডি সমান 120 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি, আর কোণ বি প্লাস কোণ সি সমান 80 ডিগ্রি প্লাস 100 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে যেহেতু এই এ আর ডি যোগ করে 180 ডিগ্রি, বি এবং সি যোগ করে 180 ডিগ্রি, তাহলে অতএব এ বি সরলরেখা সমান্তরাল সিডি সরলরেখা, সমান্তরাল, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। অতএব এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। একটি বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a√2 সেমি হলে বৃত্তটির পরিধি নির্ণয় করো। একটি বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র অর্থাৎ বৃত্তের মধ্যে বর্গক্ষেত্র আছে, এটা হলো বৃত্তের মধ্যে বর্গক্ষেত্র এ বি সি ডি, আর বর্গক্ষেত্রের যেটা কর্ণ সেটা হলো বৃত্তের ব্যাস। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান a√2 সেমি, অতএব কর্ণের দৈর্ঘ্য সমান বাহু √2 সমান বাহু এখানে আছে a√2, তার সাথে √2 গুণ সেন্টিমিটার, তাহলে √2 গুণ করলে 2 হয়ে গেল, তাহলে 2a সেন্টিমিটার। তাহলে অতএব বৃত্তের ব্যাস সমান 2a সেমি, তাহলে ব্যাসার্ধ সমান a সেমি। তাহলে পরিধি সূত্র হলো 2πr, তাহলে আর এখানে a আছে, তাহলে 2πr সেমি। আচ্ছা, 4 দাগে আছে একটি বিভাজনের শ্রেণী প্রসারের মধ্য মানগুলি হলো 47, 52, 57, 62। প্রথম শ্রেণীর নিম্ন সীমা কত? তাহলে এখানে যে শ্রেণী প্রসার দেওয়া আছে এখান থেকে বের করতে পারবো আমরা, এখান থেকে শ্রেণী দৈর্ঘ্য বেরিয়ে যাবে, শ্রেণী দৈর্ঘ্য সমান 52 মাইনাস 47, এটা 5, তাহলে সমান 5। প্রথম শ্রেণীর নিম্ন সীমা সমান মধ্যমান, তার থেকে বিয়োগ করতে হবে শ্রেণী দৈর্ঘ্যের হাফ, শ্রেণী দৈর্ঘ্য বাই 2। তাহলে এটা হলো মধ্যমান 47 আছে, তার থেকে বিয়োগ করব 5-এর 2, তাহলে 47 মাইনাস 2.5, তাহলে এটা হলো 45 না, এটা হলো 44.5, এটা নিম্নসীমা। 5 দাগে আছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং বৃত্তের উপস্থিত একটি বিন্দু স্থানাঙ্ক 3,4 হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? বৃত্তটির ব্যাসার্ধ হবে এই বিন্দু থেকে এই 0,0 বিন্দুর দূরত্ব। বৃত্তের ব্যাসার্ধ সমান 3,4 ও 0,0 বিন্দু দ্বয়ের
মধ্যে দূরত্ব। তাহলে দূরত্বটা হবে √3 - 0 তার হোল স্কয়ার প্লাস 4 - 0 তার হোল স্কয়ার একক সমান √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার একক সমান 3 × 3 = 9, 4 × 4 = 16 একক সমান √25 একক সমান 5 একক। তাহলে ব্যাসার্ধ হলো 5 একক। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।